9 অগস্ট আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে যায়, নির্যাতিতার মা বাবা তারা আজকে পৌঁছন বিধানসভায়। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় এসে পৌঁছলেন নির্যাতিতার মা বাবা এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করলেন তারা। বিধানসভায় এসে পৌঁছন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবা এবং সেখানে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যেমন সাক্ষাৎ হয় তার পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বৈঠক করেন তারা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে আজ বিধানসভায় এসে পৌঁছন নির্যাতিতার মা বাবা। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো, এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে, আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো। সে তো তার স্বপ্নের জায়গায় ছিল। পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে, জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি ওনার পিতৃমাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা কমিটেড, তাই তো সবাই। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে, কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে। সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। এবার গভীর ষড়যন্ত্র বের করতে সময় দিতেই হবে বলে আমাদের আশ্বস্ত দিলেন, আমাদের সঙ্গে থাকবে। ঢিলা ঢালার চাষির একটা চলে আসে, তখন আমাদের তো বাধ্য হয়ে এর বিরোধিতা করতেই হবে। আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানেও যে আমরা এসেছি কোনো রাজনীতির সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো, সাপোর্ট পাবো, সেজন্যই আমরা এসেছি। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। যদি আমাদের দেখি যে ঢিলাঢালা হয়, চার্জশিট কোনো আন্দোলন হয়ে রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য।